আমরা এই ভিডিওতে দেখব বিভিন্ন অ্যাডমিন সেকশন গুলোর ডিটেলস নিয়ে এবং স্টেপ বাই স্টেপ সবই দেখব। আমরা একটু অ্যাডমিন সেকশনটা নিয়ে কথা বলি আগে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ভিউ। আপনি যদি লোগোতে ক্লিক করেন, এটা অ্যাকাউন্ট ভিউ। আমি এই নেভিগেশন মেনুগুলো নিয়ে পরে আসতেছি। আমরা একটু অ্যাডমিন সেকশনে যাব এবং এই অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এইখানে আপনি দেখেন, যেহেতু আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্স ইউজ করতেছি, আমাদের তিনটা লেভেল। একটা হচ্ছে অ্যাকাউন্ট, এটার আন্ডারে প্রপার্টি আন্ডারে ভিউ। এই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাকাউন্ট আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। প্রপার্টি আন্ডারে আমরা প্রপার্টি চেঞ্জ করতে পারবো, অথবা মাল্টি প্রপার্টি হতে পারে একই অ্যাকাউন্টের। অ্যাট দ্য সেম টাইম ভিউ ভিউ নিয়ে আমরা পরের সেশনে কথা বলবো। এখানে যদি একটু দেখেন অ্যাকাউন্ট সেটিংস এ কি কি জিনিস আছে। আপনি যদি কখনো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার প্রয়োজন হয়, যেটা আপনার বিজনেসের নামে হয়তো করতে চাচ্ছেন বাট আগে ভুল করে ফেলছেন, তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কান্ট্রি অফ বিজনেসের প্যাটার্ন চেঞ্জ হয় কখনো, আপনি সেটাও করতে পারেন। এরপর এখানে যে ইনফরমেশন গুলো আপনি যদি মনে হয় যে ডাটা শেয়ারিং সেটিংস গুলো এটা অন্য কারোর সাথে শেয়ার করতে চাইবেন না, আপনি সেটা করতেই পারেন, অসুবিধা নাই। তাহলে এই অপশন গুলো আপনি বন্ধ করে দিবেন। এগুলো করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ডাটা অন্য কেউ পাবে না। বাট এটাও ঠিক, আপনি যদি বেঞ্চমার্কিং এই অপশনটা অ্যানাবল না করেন, তাহলে কিন্তু আপনার অন্যের ইন্ডাস্ট্রি ডাটা গুলো আপনি পাবেন না। তো সেক্ষেত্রে এগুলো দিয়ে রাখলেও কোনো অসুবিধা দেখি না। আর কি বল, সেলস এক্সপার্ট, আপনি এখানে যা যা আছে সবই দিয়ে রাখেন, কারণ এই যে টেকনিক্যাল সাপোর্ট অথবা অ্যাকাউন্ট স্পেশালিস্ট, আপনি যদি এগুলো অন না করে রাখেন, গুগল আপনাকে বিভিন্ন টাইপের সলিউশন অথবা টিপস দিতে পারবে না। যেমন আমরা এখান থেকে নোটিফিকেশন আকারে পাই, অনেক সময় ইমেলে পেয়ে থাকি, তো এগুলো রাখা বেটার। দেন এখানে ডাটা প্রসেসিং টার্মস আছে, এটা তো আমরা শুরুতেই অ্যাকসেপ্ট করছিলাম। অল ডান, এবার আমরা জাস্ট সেভ দিব। এরপর আমরা যদি কাউকে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাই, তাহলে এখানে দেখেন অপশন রয়েছে অ্যাকাউন্ট অ্যাক্সেস। এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি, আমাদের অপশন দিচ্ছে অ্যাড ইউজার, সিঙ্গেল ইউজার অথবা ইউজার গ্রুপ। তো অ্যাড ইউজারে যদি যাই, বেশ কয়েকটা অপশন, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, দেন এডিটর, অ্যানালিস্ট, ভিউয়ার, নান। আপনি কি অ্যাক্সেস দিবেন? সো ধরেন আপনি অন্য ব্যক্তি, তার ডেফিনেটলি তার জিমেল লাগবে। বিজনেস মেলও হয়, কিন্তু ওই বিজনেস মেলটা আবার কিন্তু জিমেল সেট আপ থাকতে হবে। এখানে ধরেন আমি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিব, তাহলে বলে দিচ্ছে ফুল কন্ট্রোল অফ অ্যাকাউন্ট, এডিটর অ্যাক্সেস, অল ডাটা অ্যান্ড সেটিংস ফর অ্যাকাউন্ট, ক্যানট ম্যানেজ ইউজার। সো এই একে অ্যাক্সেস দিলে ইউজার অ্যাক্সেস সে অন্য কাউকে দিতে পারবে না। এটা ভালো। যদি আপনার কোম্পানিতে টপ লেভেল কেউ থাকে, তাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস না দিয়ে এডিটর অ্যাক্সেস দিতে পারেন, কারণ ইউজার অ্যাক্সেস শুধু আপনার কন্ট্রোলে রাখবেন। দেন অ্যানালিস্ট ক্রিয়েট and edit shared asset like dashboard and narration for account include viewer role. So viewer role এর জাস্ট আপনার অ্যাকাউন্ট ডাটা দেখতে পারবেন এবং বিভিন্ন টাইপের ডাটা অ্যানালিসিস করতে পারবেন। এটা হচ্ছে ভিআর রোল। এবং এটার সে একটু আপগ্রেডেড, সেটা হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ রিপোর্টিং এ সেট আপ করতে পারবেন। এরপর কাউকে হয়তো অ্যাক্সেস দিয়ে রাখলেন কিন্তু কোনো রোল দিলেন না, পরবর্তীতে হয়তো দেওয়ার চেষ্টা করতে পারেন। তো এগুলোর একটু ডিটেলস দেখতে পারেন, কারণ আপনারা সবসময় ট্রাই করবেন অফিসিয়াল গাইড পড়ার। সো গুগল অ্যানালিটিক্স এর অফিসিয়াল গাইড গুলো আমিও বিভিন্ন লেসনে দেখাই দিব আপনাদেরকে। এখানে লার্ন মোডে যে আপনারা ডিটেলস দেখতে পারেন। জিএ4 এ এখনো যাইনি আমরা, এটা জিএ4 যখন আলোচনা করব তখন। তো এখন আমরা এটা কি করব, ধরেন অ্যাডমিনিস্ট্রেটর রোল দিব, এই ব্যক্তিকে এখানে অ্যাড করে দিব। সো একটু ডিসক্লেমার দিয়ে নেই। ডিসক্লেমারটা হচ্ছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিচ্ছি। অ্যাকাউন্ট বলতে এই আপনার একটা বিজনেস ভার্টিক্যালের অ্যাক্সেস দিচ্ছি। যে আমার ই কমার্স অ্যাকাউন্ট, এর মধ্যে 5টা ওয়েবসাইট আছে। আপনি যখন অ্যাকাউন্ট লেভেলে কাউকে অ্যাক্সেস দিবেন, সে কিন্তু আপনার এই প্রপার্টি লেভেলে যতগুলো ওয়েবসাইট আছে এবং এই ভিউ লেভেলে যতগুলো ভিউ আছে সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। বাট আপনি যদি কন্ট্রোল করতে চান, না আমি ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব না, আমি অনলি একটা মাত্র প্রপার্টির অ্যাক্সেস দিতে চাই, তাহলে এখানে দেখেন অপশন রয়েছে প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। সো ধরেন আমি এখানে একটা ওয়েবসাইট, এখন এখানে আমার 5টা ওয়েবসাইট আছে একই বিজনেসের আন্ডারে, তাহলে আপনাকে এখানে যেমন দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পেয়ে গেছে, আমাকে ওখান থেকে রিমুভ করে দিয়েছে, আমাকে এইখানে বেসিক্যালি ইউজার লেভেল সেট করতে হবে। ওকে, এটাও ঠিক, যদি আপনি এখানে প্রপার্টি লেভেলের অ্যাক্সেস দেন, এখানে কিন্তু সে সবগুলো ভিউ লেভেলের অ্যাক্সেস পেয়ে যাবে। দেন অল ফিল্টার্সে যদি যাই, আমরা ফিল্টার্স নিয়ে কথা বলবো, এটা এগুলো প্র্যাকটিক্যাল সেশনে দেখবো। এখানে বেশ কিছু জিনিস আসলে শেখার আছে, জানার আছে। ওকে, কারণ ধরেন সাবডোমেন ট্র্যাকিং অথবা ক্রস ডোমেন ট্র্যাকিং, ইউজার আইডি, অনেক কিছু জিনিস আমরা দেখবো এবং এগুলো ফিল্টার লেভেলে। তারপর আইপি রেস্ট্রিকশন, অনেক কিছু সেট আপ করতে হয়, সেটা আমরা আপকামিং ডেতে দেখবো। দেন অ্যাকাউন্ট চেঞ্জ হিস্টরি, এইটা ভালো। এটা আপনি যদি টিমে কাউকে অ্যাকাউন্ট লেভেলে অ্যাক্সেস দিয়ে রাখেন, আপনি এখান থেকে দেখতে পারবেন যে ওকে কে কি কাজ করলো, আপনি ডেট ওয়াইজ কোন জিমেল কে কি করছে সেটা এখান থেকে দেখতে পারবেন।
আর ট্রাশ ক্যান, যদি আপনার কখনো মনে হয় যে কোনো অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন, তাহলে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা পসিবল আর কি। এরপর চলে আসি হচ্ছে আপনার প্রপার্টি লেভেলে GA4 সেট আপ অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়ে আমরা কথা বলবো GA4 সেকশনে। আমি যাচ্ছি প্রপার্টি সেটিংস এর আন্ডারে। প্রপার্টি সেটিংস এ যদি যাই, এখানে বেশ কিছু জিনিস আমরা পাচ্ছি, যেমন এই যে ইউজার আইডি পাচ্ছি, আপনার প্রপার্টি নেম, ওয়েবসাইট ইউআরএল যদি কখনো ধরেন আপনার চেঞ্জ হলো, আপনি হয়তোবা পরবর্তীতে ডাব্লিউ ভার্সন অ্যাড করছেন, সো সেটাও গুগলে কিন্তু আসলে দিয়ে আসতে হবে। আপনি ডাব্লিউ ওয়েবসাইটে আসে বাট এটা অ্যাভয়েড করতেছেন, এটা ঠিক হবে না, এটাও দিয়ে আসার চেষ্টা করবেন। ডিফল্ট ইউআরএল মানে আপনার মেইন ডোমেইন ইউআরএল, যেটা সবাই দেখতে পাচ্ছে। এটা ভিউ লেভেল একটাই ভিউ আছে। ইন্ডাস্ট্রি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ বেঞ্চমার্কিং ডাটা, আমরা যেমন এখানে অডিয়েন্স সেকশনে বেশ কিছু ডাটা নিয়ে কথা বলবো। আপনি যদি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা ভালো সিলেক্ট না করতে পারেন, তাহলে আপনি অনেক ডাটা কম্পেয়ার করতে পারবেন না যে ওকে আপনি ইন্ডাস্ট্রির সে কতটুকু পিছে অথবা কতটুকু আগায় আছেন। এই জন্য রিলেভেন্ট ইন্ডাস্ট্রি সেট আপ করতে হবে। সো বিবনি এটা একটা শপিং অর্থাৎ ই কমার্স ইন্ডাস্ট্রি, সো ডেফিনেটলি শপিং এটার মধ্যে আসতে পারে। অথবা এটা যদি আরেকটু গ্র্যানুলার লেভেলে হয়, যে ধরেন হ্যাঁ এটা ই কমার্স বাট এটা বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করে, সো আপনি বিউটি অ্যান্ড ফিটনেস নিয়েও অ্যাড করতে পারেন। সো এটা টোটালি আপনার ডিসিশন, বাট খুব রিলেভেন্ট ক্যাটাগরির মধ্যে অবশ্যই কিন্তু এটা আনতে হবে। ওকে, দেন অ্যালাউ ম্যানুয়াল ট্যাগিং ইউটিএম ভ্যালুস টু ওভাররাইড অটো ট্যাগিং, এটা অ্যাজ ইউজুয়াল রাখতেছি, কারণ হচ্ছে এটা বাই ডিফল্ট আমরা চাই গুগল অ্যানালিটিক্স এর জিসিএল আইডি যেটা, সেইটা যেন থাকে আর কি, আমরা এটাই চাচ্ছি। এগুলোর কারণ আমরা আপকামিং ডেতে জানবো, যখন ওই যে অ্যাকুইজিশন রিপোর্ট নিয়ে আলোচনা করব অডিয়েন্স সেকশনে বিভিন্ন চ্যানেল গ্রুপিং গুলো নিয়ে, তখন আমরা এগুলো আরো ভালো জানতে পারবো। স্পেশালি গুগলের একটা গাইড আমরা খুব ডিটেলস আলোচনা করব এই এরিয়াটা নিয়ে, সো এইটাকে আমরা অ্যাজ ইউজুয়াল রাখতেছি। আর এখানে দিয়ে দিচ্ছে যে আমার লাস্ট ডে হিট, এটার কতদিনের, এটা জাস্ট ডাটা শো করতেছে। অ্যানাবল ডেমোগ্রাফিক অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্ট আমি এটা অন করে দিচ্ছি, কারণ আমরা রিমার্কেটিং অডিয়েন্স এই জিনিসটা সেট আপ করতে চাই, সো ডেফিনেটলি এটা লাগবে। আপাতত আমি এটা অ্যাভয়েড করে যাচ্ছি, আমি পরবর্তী টপিকের সময় এটা আবার ব্যাক করব। ওকে, কারণ রিমার্কেটিং সেকশন একটা আছে, যখন আমরা টপিক নিয়ে আলোচনা করব তখন এই জায়গাটাতে আসবো। আমি জাস্ট একটু আপনাদের দেখাই যাচ্ছি আর কি। সার্চ কনসোল এগুলো নিয়েও আমরা আসবো, আপাতত আমি এটা অ্যাভয়েড করে যাচ্ছি। প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যাক্সেস এটা তো দেখাইলাম। ট্র্যাকিং ইনফো, এখানে বেশ কিছু অপশন রয়েছে, ট্র্যাকিং কোড, দেন ডাটা কালেকশন প্রসেস। এই ডাটা কালেকশন প্রসেস এইটা অ্যাকসেপ্ট করতে পারেন এই যে রিমার্কেটিং এর জন্য, বাট আবার বলছি এইগুলো আমরা যখন টপিক ওয়াইজ আসবো আমি তখন এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। আপাতত আমি এটাকে অ্যাভয়েড করতেছি। এখানে আপনি চাইলে গেট স্টার্টেড দিয়ে এখনই করতে পারেন। ডাটা কালেকশন, দেন ইউজার আইডি, সেশন সেটিংস, এগুলো সবই আসবো। প্রপার্টি চেঞ্জ হিস্টরি আমরা চাইলে এটাও দেখতে পারি। ইভেন এই যে লিঙ্কিং গুলো, এগুলো আমরা আপকামিং ডেতে দেখবো। অডিয়েন্স, এগুলো আমরা আপকামিং ডেতে দেখবো যখন বিভিন্ন টপিকে আসবো। ডাটা ইম্পোর্ট, এগুলো কি জিনিস সব শিখবো। ওকে, দেন ভিউ লেভেলে যদি আসি, ভিউ লেভেল সেটিংস, ভিউ এর নাম চেঞ্জ, ওয়েবসাইট ইউআরএল দেখে রাখেন। ডিফল্ট পেজ, কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইট এরকম হয় না, ধরেন /en এরকম হতে পারে, এটা হচ্ছে ডিফল্ট ভিউ, মানে যেভাবেই সাইটে আসে না কেন /en আসবে। সো ওটা ফোর্স বেসিক্যালি ইউআরএলটা সেট করা, তার মানে আপনি যদি এখানে ইউআরএল দিয়ে রাখেন এইটা, বাট ডিফল্ট ভিউ কোনটা আপনি সেটা এখানে প্লেস করে রাখতে পারেন। ওকে, দেন কান্ট্রি কারেন্সি ডিসপ্লে, সো বাংলাদেশের কারেন্সি এখানে নাই। বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার একটা ভিউ তৈরি করেন, যে ভিউটা হচ্ছে আপনার বট ট্রাফিক অ্যালাউ করা হয়েছে, আর একটা হচ্ছে বট ট্রাফিক ক্লোজ করা হয়েছে, বাট বাই ডিফল্ট সবগুলো ভিউতে আপনি বট ট্রাফিক এক্সক্লুড করা থাকে। যেমন এই যে দেখেন, এক্সক্লুড অল হিটস ফ্রম নোন বটস এন্ড স্পাইডার। গুগল জানে কোনগুলো হচ্ছে আপনার বট স্পাইডার, যেগুলো আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ নষ্ট করবে, ফেক অডিয়েন্স দেখাবে, তো গুগল ওইগুলোকে অটোমেটিক এক্সক্লুড করে আপনার ক্লিন ডাটা শো করবে আপনার সামনে। এটা বাই ডিফল্ট, বাট আমরা একটা ভিউ তৈরি করতে পারি এটার জন্য। ওকে, এরপরে চলে আসতেছে হচ্ছে সাইট সার্চ ট্র্যাকিং। আমরা যখন বিহেভিয়ার সেকশনে আসবো তখন এটা নিয়ে ডিটেলস কথা বলবো, এটার আলাদা সেশন আছে। এরপর গোল সেটআপ, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো। কন্টেন্ট গ্রুপিং প্র্যাকটিক্যাল দেখবো। ফিল্টার, এটা নিয়ে ডিটেলস কথা বলবো, কারণ একটা ভিউ মানে এগুলোর আলাদা আলাদা ফিচার, সো ফিল্টার করে এগুলো সেট আপ করতে হয়। দেন চ্যানেল সেটিংস, যেটা চ্যানেল গ্রুপিং আমরা কথা বলবো। ব্র্যান্ড টার্ম, নন ব্র্যান্ড টার্ম, জেনেরিক টার্ম, সবকিছু কথা বলবো। ই কমার্স সেটিংস এর কিছুটা বেসিক আপনারা এর আগে দেখে আসেন, এই বেসিক সেট আপ করছিলাম দেখেই অডিয়েন্স সেকশনে দেখবেন যে, অথবা আমি যদি হোম সেকশনে যাই দেখবেন যে এখানে রেভিনিউ শো করতেছে। এই যে রেভিনিউ, এই রেভিনিউটা আসলে শো করার কথা না, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ক্লাসে
প্র্যাকটিস করছিলাম তখন এটা অন করে দিছিলাম, এবং এটা আবার কিভাবে করে সেটা আমরা আবার দেখব। এবং এটা স্ট্যান্ডার্ড ই কমার্স সেট আপ করছি, নট ইনহ্যান্স ই কমার্স। এবং গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে প্রাইসটা, কারণ এখানে তো রেভিনিউ শো করতেছে, তার মানে এখানে কিন্তু প্রাইসটাও অ্যানিহাও পাস হচ্ছে। সো যেহেতু অ্যানিহাও পাস হচ্ছে, তার মানে আমরা এখান থেকে রেভিনিউটা দেখতে পাচ্ছি যে ওকে লাস্ট 1 উইকে আমার বেসিক্যালি কত ডলার সেল হয়েছে। তো আমরা এই ডাটাগুলো প্র্যাকটিক্যাল দেখবো, শিখবো। আমি লাস্ট 7 ডেজের ডাটা এখানে দিয়ে রাখতেছি। এখানে আরো কিছু সেটিংস আছে, ক্যালকুলেটেড ম্যাট্রিক্স, এগুলো দেখবো সেগমেন্ট, অ্যানোটেশন, মাল্টি চ্যানেল সেটিং, মাল্টিপল জিনিস, এগুলো সবই দেখবো। কাস্টম রিপোর্ট, ইমেল, এগুলো সবই আসবো। এগুলো অ্যাডমিন ভিউ। এখানে আরেকটা সেকশন আছে হচ্ছে আপনার ইউজার ভিউ। এখানে দেখবেন যে যখনই ডাটা অ্যানালাইসিস করি বাই ডিফল্ট ভাবে 7 ডেজ থাকে। ইভেন আমরা যদি এই অডিয়েন্স সেকশনে যাই, এখানে বাই ডিফল্ট লাস্ট 7 ডেজের ডাটা অ্যাভেলেবেল থাকে। তো এটাকে আপনি যদি 30 ডেজ করতে চান, তাহলে আপনি এটা করতে পারবেন। এই যে ইউজার লেভেলে যাবেন, এখান থেকে ডিফল্ট রেঞ্জ, এখানে এটাকে 30 ডেজ করে দিবেন। ওকে, 30 ডেজ ডিফল্ট রেঞ্জ করলে আপনার এখন থেকে বাই ডিফল্ট 30 ডেজ ডাটা দেখাবে। আর গুগল অ্যানালিটিক্স, ইমেল কমিউনিকেশন, এগুলো রাখবেন কিনা সেটা আপনার কল। আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। এনিওয়ে, সো আশা করি বুঝতে পারছেন অ্যাডমিন লেভেলে কি কি জিনিস আছে। এবং আবার বলছি, এগুলো প্র্যাকটিক্যালি আমরা সবই দেখবো কম বেশি। নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকেন। থ্যাংক ইউ এভরিওয়ান।